বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কেমিস্ট মাহমুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দেহ মোবারক কী দিয়ে তৈরি, এই বিতর্কটুকু আমাদের মুসলমান জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এই বিতর্কটুকু নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে এক এক দল এক এক রকম আমাদের নবীজি সম্পর্কে ফতোয়া দিচ্ছেন। আজকে আমি বিজ্ঞানের আলোকে অত্যন্ত সত্য একটি ব্যাখ্যা, বিজ্ঞান কখনো প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা বলে না, আপনারা জানেন। অত্যন্ত সত্য একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে দিব যে আমাদের নবীজির দেহ মোবারক কী দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদের ইসলামের আজকে একটি দল বলতেছে যে আমাদের নবীজির দেহ মোবারক তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আবার আরেকটি দল বলতেছে যে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক তৈরি করা হয়েছে নূর দিয়ে। এই দুটো জিনিস নিয়ে অনেক বিতর্ক। তো আমি কেমিস্ট মাহমুদ আজকে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এবং আমি সেটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দিব কিছুক্ষণ পর, যে আমার নবীজির দেহ মোবারক মাটি দিয়ে তৈরি, এটাও সত্যি। আবার আমার নবীজির দেহ মোবারক নূর দিয়ে তৈরি, এটাও সত্যি। দুটো জিনিসই সত্যি, ইউনিভার্সাল ট্রুথ। এই জিনিসটুকু আপনারা জেনে রাখুন। আমি এখন একটু বিজ্ঞানের ব্যাখ্যায় চলে যাব। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, নবীজির দেহ মোবারক কী দিয়ে তৈরি সেটি জানার আগে আমাদের দেহ, আমরা যে মানুষ, আমাদের দেহটুকু আমার আল্লাহ কী দিয়ে তৈরি করেছেন সেই জিনিসটুকু আগে আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার আল্লাহ আমাদের এই মানব সৃষ্টি নিয়ে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন। আমি শুধু আয়াতগুলোর, সূরাগুলোর নাম এবং আয়াত নাম্বারগুলো বলে যাব, কারণ সময় অনেক কম, আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাজম আয়াত নম্বর ৪৫ এবং ৪৬, সূরা আবসা আয়াত নম্বর ১৮ এবং ১৯, সূরা নাহল আয়াত নম্বর ৪, সূরা আলাক আয়াত নম্বর ২, সূরা কিয়ামা আয়াত নম্বর ৩৬, ৩৭ এবং ৩৮, সূরা ফুরকান আয়াত নম্বর ৫৪, সূরা তারেক্ক আয়াত নম্বর ৫, সূরা ইনসান আয়াত নম্বর ২, সূরা মুরসালাত আয়াত নম্বর ২০ এবং ২১, সূরা সাজদা আয়াত নম্বর ৭ এবং ৮, সূরা ইয়াসিন আয়াত নম্বর ৭৭। আমার আল্লাহ এই সকল আয়াতের মধ্যে আমাদের মানব সৃষ্টি সম্পর্কে প্রাথমিক যে কথাটুকু বলেছেন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কোনো আয়াতে বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, কোনো আয়াতে বলেছেন আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি তোমাদেরকে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি তোমাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। এই প্রায় ১৮ থেকে ১৯টি আয়াতে আমার আল্লাহ এক একটি আয়াতে এক এক রকম উপাদানের কথা, এক এক রকম জিনিসের কথা বলেছেন। এখন আমার আল্লাহ মহাজ্ঞানী, আমার আল্লাহ জানেন যে আমার যারা বান্দা তারা এক একজন এক একভাবে তারা বোঝার চেষ্টা করবে যে আমি তাদেরকে কী দিয়ে সৃষ্টি করেছি। যে কারণে আমার আল্লাহ অনেকগুলো আয়াতে অনেক ধরনের উপাদানের কথা বলেছেন। তো আগে এই জিনিসটুকু আমাদেরকে একটু বিজ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদের আল্লাহ যতগুলো উপাদানের কথা বলেছেন, যেমন পানির কথা বলেছেন, মাটির কথা বলেছেন, পানির নির্যাসের কথা বলেছেন, শুক্রবিন্দুর কথা বলেছেন, আমরা যখন বিজ্ঞান দিয়ে যখন এটা একটু গবেষণা করলাম বা বিজ্ঞান দিয়ে যখন এ প্রত্যেকটি উপাদানের যখন একদম ভিতরে অন্তঃস্থলে যখন আমরা প্রবেশ করলাম, তখন আমরা দেখলাম যে আমার আল্লাহ যতগুলো উপাদানের কথা বলেছেন
প্রত্যেকটা উপাদানের একদম অন্তঃস্থলে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে, সেগুলো সবই একই রকম কম্পাউন্ড রয়েছে, সবগুলো একই রকম। অর্থাৎ মাটির মধ্যে ভিতরে, একদম ভিতরে যে নির্যাসটুকু রয়েছে, পানির মধ্যে যেটি রয়েছে, শুক্রবিন্দুর মধ্যে যেটি রয়েছে, সবগুলোর অন্তঃস্থলে আমরা দেখলাম যে অনেকগুলো রাসায়নিক কম্পাউন্ডের সমন্বয়ে এই উপাদানগুলো ঘটিত, এবং প্রত্যেকটা জিনিস একই রকম। আমার আল্লাহ একই উপাদান থেকেই আমাদের এই মানব সৃষ্টি করেছেন। একটু জ্ঞান খাটিয়ে, বিজ্ঞান খাটিয়ে যদি আমরা এটা দেখি, যে এই যে আমার আল্লাহ বলেছে যে আমি তোমাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, আগে এইটুকু একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ যে শুক্রবিন্দুর কথা বলেছেন, এটা হলো একটা স্পাম। এই স্পামের 3টি অংশ থাকে, একটি মাথা, একটা মিডল, একটি লেজ। আমরা যখন দেখি যে স্পামের মাথার মধ্যে রয়েছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এবং এই নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ, এবং এই ডিএনএর মধ্যে রয়েছে এসিজিটি, এবং এইগুলোর ভিতরে, এই এসিজিটি এর ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, দেখলাম যে এগুলো অনেকগুলো রাসায়নিক মলিকুলের সমন্বয়ে গঠিত একটি উপাদান। এইটুকু আপনারা জেনে রাখেন। আচ্ছা, আমার আল্লাহ নবীজিকে সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন এটা আগে আমাদেরকে একটু জানতে হবে, তারপর আমি বিজ্ঞানের ব্যাখ্যা দেব। আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টির পূর্বে যখন ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি একটা পৃথিবী সৃষ্টি করব, কিছু বান্দা সৃষ্টি করব, তখন আমার আল্লাহ তো গুপ্ত, আমার আল্লাহ নিজেকে কখনো প্রকাশ করেনি। আমার আল্লাহ নিজেই একজন নূরের তৈরি, নিজেই একজন প্রেমময়ী নূর, সত্য একটি নূর, পজিটিভ একটি নূরের ভাণ্ডার। আমার আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তিনার জাতের নূর দিয়ে একটি নূরের টুকরা উনি প্রথমে সৃষ্টি করলেন। খুব প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, সম্পূর্ণটি নূরের টুকরা। এটা আমার আল্লাহ নিজেকে গুপ্ত রাখবেন, এবং এই নূরের মাধ্যমে আমার আল্লাহ নিজেকে প্রকাশ করবেন। এই জন্য আমার আল্লাহ প্রথম এই জিনিসটুকু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তৈরি করেছেন। সেই নূরের টুকরাটুকু, আমার আল্লাহ জাতের নূরের টুকরাটুকু হলো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে এটা বিশ্বাস করুন, তারপরে এটার ব্যাখ্যাটুকু আমি আস্তে আস্তে আসছি, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব। এই টুকরাটুকু দিয়ে থেকে সামান্য একটু টুকরা নিয়ে আমার আল্লাহ পুরো এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আমরা আজকে যে সৃষ্টি জগৎ দেখছি, এই পুরো সৃষ্টি জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যে কারণে এই সম্পূর্ণ সৃষ্টি জগতের মধ্যেই আমার নবীজির নূর রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের নূর রয়েছে। যে কারণে আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে দেখবেন আপনারা বলেছেন যে আমার এই পৃথিবীর পুরো সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি কণা আমার তাসবিহ পাঠ করছে, আমার জিকির করছে। ওই যে আল্লাহ যে নূর দিয়ে পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছেন, আল্লাহর নূর, সেই নূরটুকুই এই সৃষ্টি জগতের অন্তঃস্থলে লুকায়িত, এবং তারা কন্টিনিউ আমার আল্লাহ তাসবিহ পাঠ করছে। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন। যাক, আমরা আজকে ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো নবীজিকে যখন আল্লাহ এই নূরের টুকরা দিয়ে তৈরি করেছেন একদম পৃথিবী সৃষ্টির পূর্বে, তারপর আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এরপর 1400 সাল পূর্বে যখন আমাদের নবীজি পৃথিবীতে আগমন করেন, তখন আমরা ঠিক যে প্রসিডিউরে আমরা পৃথিবীতে এসেছি, আমার আল্লাহ আমাদেরকে যে প্রসেসে এনেছেন, আমার নবীজিকেও সেভাবে পৃথিবীতে এনেছেন। যেই কারণে হয়তো আমরা অনেকেই মনে করেছিলাম যে আমাদের নবীজি মনে হয় আমাদের মতোই একজন সাধারণ মানুষ হতে পারে। এটা বোঝাটাই স্বাভাবিক, চিন্তা করাটাই স্বাভাবিক, কারণ 1400 বছর আগে তো হয়তো জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না। আজকে 1400 বছর পরে, আজকে 2024 সালে আমি মনে করি একজন সায়েন্টিস্ট বা একজন কেমিস্ট হিসাবে যে আমার আল্লাহ এই 2024 সাল পর্যন্ত পৃথিবীতে সেই 1400 সাল পূর্ব থেকে যতজন সায়েন্টিস্ট বা যতজন বিজ্ঞানী পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মনে হয় আর পাঠাবেন না, মোটামুটি পাঠানো শেষ।
এই বিজ্ঞানীগণের মাধ্যমে যুগ যুগ ধরে আমার আল্লাহ সকল বিজ্ঞানের যত যত সূত্র, যত থিওরি, সবগুলো পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যে থিওরিগুলো দিয়ে আজকে 2024 সালে আমরা আমাদের চারপাশে বিজ্ঞানের অনেক উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের নবীজি সম্পর্কে বোঝা বিজ্ঞান দিয়ে আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদেরকে সেই ব্যাখ্যাটুকু দিব, খুব মনোযোগ সহকারে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। তো 1400 সাল পূর্বে যখন আমার নবীজি পৃথিবীতে আসলেন, আমাদের মতো, ঠিক মানুষের মতো আমাদের মতোই আসলেন, কিন্তু ওনার ভিতরে ছিল একটা নূরের একটা কুণ্ডলী, একটা নূরের ভাণ্ডার ছিল। সেটা কীরকম, আগে আমরা আমাদের সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদেরকে আল্লাহ যে প্রাথমিক যে সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি, সেই শুক্রবিন্দুর মধ্যে আমরা দেখতে পাই যে মাথার মধ্যে রয়েছে একটা নিউক্লিয়াস, একটা ক্রোমোজোম, তার মধ্যে রয়েছে ডিএনএ, এবং রয়েছে ডিএনএর মধ্যে এসিজিটি। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হলো একজন মানুষ তা আরেকজন মানুষের থেকে, অর্থাৎ একজন মানুষের থেকে আরেকজন মানুষ, অর্থাৎ আপনি বাবার থেকে ছেলের বংশের যে একটা ধারা, সেটা ট্রান্সফার হয়। অর্থাৎ একদম পূর্বপুরুষ থেকে বংশের ধারা ক্রমান্বয়ে একজন বাবা ছেলেকে, ছেলে তার ছেলেকে, তার ছেলে তার ছেলেকে, ঠিক এরকম একটা চেইন, বংশের একটা চেইন ট্রান্সফার হয় আমাদের স্পামের এই ডিএনএর মাধ্যমে, এসিজিটির মাধ্যমে। যেমন আমি আমার বাবার সম্পূর্ণ আমার বংশের আমি পূর্বপুরুষ থেকে যে চেন পেয়েছি, সেটা আমার ছেলেকে আমি আমার এই ডিএনএর মাধ্যমে, স্পামের মাধ্যমে আমি ট্রান্সফার করেছি। এটাকে বলে জেসমিনি একটা নূর। এটা এক ধরনের নূর, একটা জেসমিনি নূর, একটা আলো, লাইট। এটা রাসায়নিক কম্পাউন্ড, অনেকগুলো রাসায়নিক কম্পাউন্ডের সমন্বয়ে ঘটিত। এটা ট্রান্সফার, বংশের ধারাটা ট্রান্সফার করা হয়। এটা জাস্ট আপনারা জেনে রাখেন, এতটুকু জেনে রাখেন যে ডিএনএটা কি, এসিজিটিটা কি। এরপর আমরা যারা মানুষ, আগে আমরা আমাদের সম্পর্কে যদি একটু চিন্তা করি, তারপর আমরা নবীজি সম্পর্কে বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা যখন পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠালেন, স্পাম, আমার মায়ের থেকে পেয়েছি আমরা এক্স ক্রোমোজোম, বাবা থেকে পেয়েছি ওয়াই ক্রোমোজোম। এই দুটোর সমন্বয়ে যখন আমরা জাইগোট হলো, আমরা পৃথিবীতে আসলাম। আসার পরে আমরা দেখতে পেলাম যে আমরা যখন একটা অ্যাডাল্ট বডি নিয়ে যখন আমরা পৃথিবীতে এখন অবস্থান করতেছি, আমাদের এই দেহের মধ্যে প্রায় 39.2 ট্রিলিয়ন শুধু সেল রয়েছে, কোষ, ছোটো ছোটো কোষ দিয়ে আমাদের এই সম্পূর্ণ দেহটি আল্লাহ তৈরি করেছেন। এই কোষের মধ্যে আবার অনেকগুলো রাসায়নিক কম্পাউন্ড রয়েছে, রাসায়নিক মলিকুল রয়েছে। যেমন হিউম্যান বডিতে আমাদের প্রায় 75% পানি। তো পানির মধ্যে কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। এটা একটা রাসায়নিক মলিকুল, অণু। পানি একটি অণু, তার মধ্যে দুটি পরমাণু রয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং আমি যেটা বলেছি যে ডিএনএ, এসিজিটি, এগুলোর মধ্যে অনেক রাসায়নিক কম্পাউন্ড রয়েছে। এরকম রাসায়নিক কম্পাউন্ডের শুধুমাত্র যদি আমরা পরমাণুর হিসাবটা দেখি, পরমাণু হলো ছোট্ট একটা কণা। বিজ্ঞানের ভাষায় বলা হয় পরমাণু, ইসলামের ভাষায় বলা হয় জাররা বা কণা। এরকম কণা রয়েছে আমাদের শরীরে প্রায় 7 × 10⁻27 বিলিয়ন বিলিয়ন বিলিয়ন। শুধুমাত্র পরমাণু আমাদের এই শরীরের মধ্যে রয়েছে, কণা রয়েছে। এটা একটু আপনারা বোঝার চেষ্টা করুন। এর মধ্যে আবার এই পরমাণুর মধ্যেও অনেকগুলো জাররা বা কণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, কোয়ার্ক, হিগস বোসন, অনেকগুলো পার্টিকেলস রয়েছে। তো আমরা এই সকল কণা নিয়ে আমাদের এই পুরো শরীর গঠিত, এই রাসায়নিক মলিকুল, এই অ্যাটমগুলো নিয়ে আমাদের এই শরীর আল্লাহ পাক তৈরি করেছেন। আমাদের শরীর, আমার শরীর, আপনার শরীর, সবার শরীর তৈরি করেছেন। এখন আমার নবীজি যখন পৃথিবীতে এলেন, আমার নবীজিকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ জাতির নূর দিয়ে, আল্লাহ নিজের আলো এবং জ্যোতি দিয়ে তৈরি করেছেন, নূর দিয়ে তৈরি করেছেন। সেটুকু কোথায় ছিল? নূরটা আমরা দেখতে পাইনি, অনেকে অত খালি চোখে দেখতে পাই নাই। সেটি ছিল আমার নবীজির দেহের ভিতরে, অর্থাৎ আমাদের যেরকম শরীরে প্রায় 7 × 27 বিলিয়ন 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 অ্যাটম বা পরমাণু রয়েছে, ঠিক আমার নবীজির দেহ মোবারকেও এই পরমাণুগুলো রয়েছে, ছিল। এই পরমাণুগুলোর মধ্যে আমার আল্লাহ নবীজির এই প্রত্যেকটা পরমাণুর মধ্যে একটা নূরের একটা ভাণ্ডার, একটা জ্যোতির একটা ভাণ্ডার প্রত্যেকটা পরমাণুর মধ্যে আমার আল্লাহ দিয়ে আমার নবীজিকে ভিতরে তৈরি করেছেন। উপরে ছিল একটা মাংস
দেওয়া সমন্বয়ে, সেলের সমন্বয়ে একটা দেহ, কিন্তু ভিতরে ছিল একটা নূরের একটা পুরো ভাণ্ডার। তো সেটা কিভাবে, একটু আপনারা যদি আমার কথাটুকু পুরোপুরি বিজ্ঞানের ব্যাখ্যা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নবীজি যখন পৃথিবীতে এলেন, অনেকগুলো ঘটনা তো আপনারা দেখতে পেলেন, যে যখন উনি একদম পৃথিবীতে পদার্পণ করেছেন তখন প্রায় পৃথিবীর অনেকাংশ আলোকিত হয়ে গিয়েছে, নূর এবং জ্যোতির আলোতে আলোকিত হয়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। এবং আমার নবীজি যখন পিচ্ছি ছোট একটা বালক ছিল, তিনাকে যখন আমাদের এই লালন পালন করার জন্য যখন নেওয়া হচ্ছিল, একটা উটের মধ্যে ওনাকে উঠানো হয়েছিল, তার মধ্যে অনেক মানে সে দুর্বল ছিল, ওই উটটা সবল হয়ে গিয়েছিল কিভাবে, সেটাও আমি আমার ব্যাখ্যা দেখে আপনারা বুঝতে পারবেন। তারপরে তার দুধ ছিল না, ওলানের মধ্যে অনেক দুধ চলে এসেছে, বরকতময় দুধ সেটা চলে এসেছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। অনেকগুলো অলৌকিক ঘটনা আমার নবীজি যখন পৃথিবীতে এসেছে তখন ঘটেছিল। যাই হোক, ওটা আমরা ফিজিক্যালি অনেকে দেখেছি, বাট ইন্টারনাল জিনিসগুলো হয়তো অনেকে দেখেন নাই। তো নবীজি যখন পৃথিবীতে এলেন, নবীজিকে পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য একটা রহমত হিসাবে পাঠিয়েছেন। সত্যি কথা, এটা একটা রহমত আমাদের জন্য। আর নবীজি ছিলেন এই পৃথিবীর মধ্যে একেবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন স্ট্যান্ডার্ড মানব। এটা আমাদের জন্য আল্লাহ আমাদের মুসলমানদের জন্য, শুধু নট অনলি মুসলমান, পুরা সৃষ্টি জগতের জন্য আমার নবীজিকে রহমত হিসাবে, একজন স্ট্যান্ডার্ড মানব হিসাবে আমাদের জন্য আল্লাহ গিফট পাঠিয়েছেন। তো নবীজি ছিলেন ভিতরে একটা নূরের একটা টুকরা। সেটা কীভাবে আমি আপনাদেরকে বলি। নবীজি যখন এসে প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই জিনিসটি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবীগণের মধ্যে, তখন কিছু সাহাবী যারা প্রেমিক সাহাবী আমার নবীজির ছিলেন, এক কথায় নবীজির কথা বিশ্বাস করেছিলেন, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বিশ্বাস করেছিলেন এক কথায়। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা নবীজিকে প্রথমে অন্তর দিয়ে এত বেশি ভালোবেসেছেন যে নবীজি যে কথাটা বলেছেন সেটা একদম চোখ বন্ধ করে ওনারা বিশ্বাস করেছেন। এবং নবীজির সাথে ওনাদের একটা একটা মানে সিভিয়ার একটা অতিমাত্রার একটা প্রেমের বন্ডিং ওনারা তৈরি করে ফেলেছেন। সাথে সাথে অসম্ভব একটা প্রেমের বন্ডিং, ইসলাম গ্রহণ করেছেন, সাথে সাথে একটা প্রেমের বন্ডিং ওনাদের তৈরি হয়ে গিয়েছিল আমাদের সাহাবীগণের সাথে। তো এতে কি হয়েছিল, এতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি আপনাদেরকে একটু বলি। আমার নবীজির দেহ মোবারকের ভিতরে ছিল নূরের ভাণ্ডার। এই নূরটা কি করে আমাদের দেহের মধ্যে যে পরমাণুগুলো আছে, যে অ্যাটমগুলো আছে, এগুলার কাজ হলো এগুলো কন্টিনিউ একটা ভাইব্রেশনাল মোডে থাকে, সব সময় একটা এরা ভাইব্রেশন অবস্থায় আছে। এটা সায়েন্স প্রুভ করে যে পরমাণুর মধ্যে যতগুলো পার্টিকেলস আছে এটা সবসময় ভাইব্রেশনরত অবস্থায় রয়েছে, মানে কম্পনরত অবস্থায় আছে। এদের কাজ হলো যে এক প্রকার লাইট যখন এর উপর অ্যাপ্লাই করা হয়, এটা পরমাণুর এটা তার ধর্ম যে সে কী করবে, শোষণ করবে। অর্থাৎ তার ভিতরে যে পরমাণু যে সমস্ত যেমন যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো কি করবে, শোষণ করবে। শোষণ করে সে এক স্তর থেকে যখন নিচের স্তর থেকে প্রথমে নিচের স্তরে আসবে, যখন নিচের স্তর থেকে উপরের স্তরে যাবে তখন সে আবার এটা বিকিরণ করবে। অর্থাৎ আমরা সাধারণ ভাষায় এটা বুঝি যে একটা পরমাণু একটা লাইট শোষণ করার ক্ষমতা রয়েছে এবং বিকিরণ করার ক্ষমতা রয়েছে। এটা তার ধর্ম। এবং সেখান থেকে এক প্রকারের একটা আলো বা ঝাঁকঝাঁক আলোর কণা বের হয়, যেটাকে এখন সায়েন্টিস্টরা নাম দিয়েছে পোটন। এই পোটনটা হলো ম্যাসলেস, অর্থাৎ ভর শূন্য, এটার কোনো ভর নেই। এটা আলোর বেগে চলে, ঝাঁকঝাঁক কণা আলোর বেগে চলে, যেটা আমাদের বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছিল E=mc² দিয়ে। যাই হোক, এখন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আমাদের দেহের মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো কি করবে, একটা জ্যোতি বা একটা নূর রিসিভ করার তার ক্ষমতা রয়েছে, এবং রিসিভ করে আবার সেখান থেকে সেটা আবার বিকিরণ করারও তার ক্ষমতা রয়েছে।
এটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে। তো আমার নবীজি যখন আমাদের সাহাবিগণের নিকট যখন ইসলামটা প্রথম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আমাদের সাহাবিগণ একদম খুব প্রেম দিয়ে ওনার এই ইনভাইটেশন, ইসলামের যে দাওয়াত, সেটা ওনারা গ্রহণ করলেন এবং ইমানদার হলেন। ওনারা সাথে সাথেই হাতে হাতে বায়াত হয়ে নবীজির সাথে ওনারা ইমানদার হয়ে গেলেন। এখানে তাদের ছিল নবীজির প্রতি একটা গভীর প্রেম, অর্থাৎ অন্তর দিয়ে ওনারা বিশ্বাস করেছিলেন। এখন প্রেমের বিষয়টা হলো এরকম, একটা মানুষ, সাধারণ একজন মানুষ যখন একটা মানুষকে খুব ভালোবাসবে, খুব প্রেম করবে, অর্থাৎ ওনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হবে, তখন একটা ঘটনা ঘটে আমাদের এই দেহের মধ্যে। সেটা হলো, একজন মানুষ যখন একজন মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসবে, তখন ওনার শরীরের ভিতরে যে পরমাণুগুলো রয়েছে, যে অ্যাটমগুলো রয়েছে, সেই অ্যাটমগুলো থেকে এক প্রকার একটা নূর বা একটা জ্যোতি, ইলেকট্রোম্যাগনেটিক, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, এটা অদৃশ্য একটা জ্যোতি, যেটা চোখে দেখা যায় না, এটা ইনভিজিবল, নট ভিজিবল। একটা আলো চোখে দেখা যায়, একটা চোখে দেখা যায় না। জ্যোতিটা কখনো চোখে দেখা যায় না, নূরটা চোখে দেখা যায় না। তো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি কী করে, ওই যে মানুষটাকে উনি ভালোবাসে ওই মানুষটার দেহে ট্রান্সফার হয়। আবার ওই মানুষটা যখন এই মানুষটাকে ভালোবাসে, তখন ওনার শরীর থেকে আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, নূর বা জ্যোতি, এই দেহের মধ্যে ট্রান্সফার হয়। এভাবে ট্রান্সফার হয়ে, আদান প্রদান হয়ে দুজনের মধ্যে একটা সুতার মতো একটা বন্ডিং তৈরি হয়। এটা কেমিস্ট্রি প্রুভ করেছে। একটা বন্ডিং তৈরি হয়, ভালোবাসার একটা বন্ডিং তৈরি হয়, এবং দুজনের দেহের মধ্যে, সোহবতের মধ্যে বা সঙ্গের মধ্যে এই জিনিসটা ট্রান্সফার হতে থাকে, সারাক্ষণ ট্রান্সফার, যত দূরেই থাকুক না কেন, যখনই উনি প্রেম দিয়ে ওনাকে ফিল করবে, সাথে সাথে এই জিনিসটা ট্রান্সফার হওয়া শুরু করে। এই জিনিসটা আমার আগে একটু বোঝার চেষ্টা করুন। এখন যখন আমাদের সাহাবিগণ যারা অন্তর দিয়ে প্রেম দিয়ে আমার নবীজিকে ভালোবেসেছিলেন এবং ইসলামের দাওয়াতটুকু গ্রহণ করেছিলেন, তিনারা সাথে সাথে আমার নবীজির দেহ মোবারক থেকে এই নূর এবং জ্যোতি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি প্রচুর পরিমাণে ওনারা দেহে ওনারা রিসিভ করেছেন, গেইন করেছেন। এবং সাথে সাথে আমার আল্লাহও ওনাদের প্রতি অনেক নূর এবং জ্যোতি দান করেছেন, রহমত। কারণ আমার আল্লাহ বলেছে যে আমি যাকে ইচ্ছে করি, যাকে পছন্দ করি, তাকে আমি আমার নূর দান করি, আমি আমার জ্যোতি দান করি। এটা তো কোরআন, পবিত্র কোরআনের আয়াত। তো আল্লাহর পক্ষ থেকে ওনারা অনেক জ্যোতি এবং নূর রিসিভ করেছেন, নবীজির পক্ষ থেকে ওনারা রিসিভ করেছেন। রিসিভ করার ফলে কী হয়েছিল ওনাদের হয়েছিল এরকম যে ওনারা ইসলামের একটা প্রকৃত যে স্বাদ, শতভাগ স্বাদ ওনারা গ্রহণ করতে পেরেছেন। এবং এই জ্যোতি এবং নূর, তার একটা ফোর্স, একটা শক্তি রয়েছে, সেই শক্তিটুকু ওনারা কিন্তু ওনাদের শরীরের মধ্যে ওনারা পেয়েছিলেন। সেটা কিভাবে? যেমন দেখুন, যখন ওনারা এই প্রেম দিয়ে যখন নবীজি থেকে যখন ইসলামটা গ্রহণ করেছেন, তখন ওনারা ইসলামের স্বাদ কীভাবে পেয়েছেন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছেন, ওনার নামাজের আগে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকেছিল। তো তীরটা কীভাবে বের করবে, তখন নবীজি বলেছে যে উনি নামাজে দাঁড়ালে আপনারা পায়ের থেকে এই তীরটু বের করে ফেলবেন। অর্থাৎ ওনারা যখন ইসলামের যখন স্বাদটুকু পেয়েছেন, তখন ওনারা ওনাদের এই যে ইবাদত বন্দেগীর মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে স্বাদ পেয়েছেন, সেটা ওই নূর এবং জ্যোতির কারণে এটা এত অতুলনীয়, যেটা সায়েন্স প্রুভ করে যে এই স্বাদটা এত স্বাদ যে পায় তার শরীরের মধ্যে, তিনি তখন আর পৃথিবীর দিকে কোনো মনোযোগ থাকে না, সম্পূর্ণ আল্লাহর সাথে ওনার একটা বন্ডিং হয়ে যায়। উনি আল্লাহর জন্য তখন ফানা হয়ে যায়, কোনো মন থাকে না, এত স্বাদ উনি ওনার এই ইবাদতের মধ্যে পেয়ে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়েছে, তখন ওনার এই পা মোবারক থেকে তীরটা বের করা হয়েছে, উনি কোনো টের পায় নাই। জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। তো এবং শক্তি, পাশাপাশি শক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রেমের মাধ্যমে এমন শক্তি, উনি নূরের জ্যোতির এমন শক্তি সঞ্চয় করেছিলেন ওনার দেহ মোবারকে। উনি যখন কোনো যুদ্ধে যেতেন, উনি তলোয়ার একবার চালাতেন, এক তলোয়ারে 30-35 জন লোক পড়ে যেত, এমন একটা শক্তি, ফোর্স। কারণ আজকে সায়েন্স প্রমাণ করে যে এই লাইট এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, জ্যোতি বা নূর, এটার একটা আলাদা একটা শক্তি রয়েছে, আলাদা একটা ফোর্স রয়েছে। এই দুটোই তখন আমাদের সাহাবীগণ রিসিভ করেছেন। কিন্তু তিনাদের মধ্যে যারা মুনাফিক ছিলেন, অর্থাৎ যারা জাস্ট কান দিয়ে শুনেছে নবীজির কথাটুকু, কিন্তু শরীরের প্রত্যেকটা কণা দিয়ে রিসিভ করে নাই, পরমাণু দিয়ে রিসিভ করে নাই, তারা কিন্তু এই স্বাদটুকুও পায় নাই, এই শক্তিটুকুও তারা তখন পায় নাই। যাই হোক, এখন সেই সাহাবীগণ থেকে
ধীরে 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 আজকে মুসলমানের এই যে আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বললাম যে স্পামের থেকে যে ডিএনএ যে এসিজিটি সেটা একটা বংশ থেকে একজন থেকে আরেকজনের ট্রান্সফার হয়, বাবা থেকে ছেলে, ছেলে থেকে ছেলে, এরকম পুরা উপরের থেকে চেইন ট্রান্সফার হয়। এটা জেসমিনি নূর মানে একটা জ্যোতি বা ইলেকট্রোম্যাগনেটিক যেটাই বলেন আপনারা, সায়েন্স বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, ইয়ে বলে জ্যোতি বা নূর, ইসলাম বলে। আর এমনি এটা এক ধরনের লাইট এবং একটা রাসায়নিক মলিকুলের একটা সমন্বয়ে ঘটিত একটা উপাদান, এই ডিএনএ এবং এসিজিটি, যেটা বংশধরকে প্রেরণ করা হয়, এক বংশ থেকে আরেক বংশধরকে প্রেরণ করা হয়। তো তখন যেনারা আমাদের সাহাবিগণ ছিলেন, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন বা যারা প্রেম দিয়ে আমার নবীজির এই ইসলামটুকু গ্রহণ করেছেন, তারা প্রত্যেকে কিন্তু তাদের শরীরের মধ্যে সেই নূরটুকু তারা পেয়েছেন। সেই নূরটুকু সেইখান থেকে বংশাক্রমে এই ডিএনএর মাধ্যমে কালাক্রমে এই 2024 সালে এসে আমরা যদি দেখি যে আমাদের অনেক সাহাবীর আওলাদ এখন এই 2024 সালে মুসলমানের মধ্যে রয়েছে। সেটা আজকে যে 73 দলে যে বিভক্ত হয়েছে ইসলাম, 73 দলের মধ্যেই কিন্তু ওনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি বলবো সব দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ঠিক ওই চেইন থেকে জেনেটিক্যালি সাহাবীগণের চেইন থেকে ওনারা এসেছেন। পাশাপাশি নবীজির সবচেয়ে প্রিয় যেনারা ছিলেন পাঁচ পাঞ্জাতন, যেমন নবীজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে পাঁচ পাঞ্জাতন নবীজি যে চাদরের মধ্যে যাদেরকে খুব আপন করে জড়িয়ে বলেছিলেন যে এরা আমার আপন, এরা আমার আহলে বাইত, এরা ছিল আমার নবীজির আরও বেশি প্রিয় পাত্র এবং ওনারা আরও বেশি জ্যোতি এবং নূর আমার নবীজির থেকে পেয়েছিলেন। তো ওনাদের থেকে যে জেনেটিক যে চেইন পৃথিবীতে এসেছে, তিনারা আজকে পৃথিবীতে কিন্তু ওনারাও অবস্থান করতেছেন। 73 দলের মধ্যে ওনাদের অবস্থান রয়েছে। এখন তখনকার সময় মুনাফিকও ছিল, আমি যেটা বললাম যে যেনারা শুধু কানে রিসিভ করেছে বাট শরীর অন্তর দিয়ে শরীরের প্রত্যেকটা কণা দিয়ে রিসিভ করে নাই, ওনারা ছিলেন মুনাফিক। ওনারাও তখন ইসলাম মুখে গ্রহণ করেছে, এক্সটার্নাল, ভিতরে না। ওনারা কিন্তু এই নূর এবং জ্যোতি পায় নাই। তো ওনাদের থেকেও এরকম ডিএনএ ট্রান্সফার হয়ে এসিজিটি ট্রান্সফার হয়ে হয়ে আজকে 2024 সালে ওনাদেরও অনেক বংশধর আজকে আমাদের এই পৃথিবীতে রয়েছেন, আছে 73 দলের মধ্যে আছে। যাই হোক, সেটা সমস্যা নেই, থাকতেই পারে। এখন নবীজি এই যে জ্যোতি, এই যে নূর নবীজির দেহ মোবারকে ছিল, সেটা থেকে যেটা আমরা কালাক্রমে আজকে আমরা যারা মুসলমান, যারা অ্যাক্টিভ মুসলমান, যারা একদম অ্যাক্টিভ পটেনশিয়াল মানে শক্তিশালী, ইমানের শক্তি 99% অ্যাক্টিভ, যারা সত্যিকার ইমানদার, যারা প্রত্যেকেই তাদের দেহের মধ্যে প্রত্যেকটা কোণার মধ্যে এই জ্যোতি এবং এই নূর এবং এই লাইট অলরেডি তারা তাদের শরীরের মধ্যে নিয়ে বসে আছেন। এখন কেন সেখান থেকে কোনো স্বাদ হতো ওনারা পাচ্ছেন না অথবা কোনো শক্তি ওনারা পাচ্ছেন না, সেটার কারণ হলো একটাই, সেটা হলো এই যে 73 দলে বিভক্ত হওয়ার কারণে, নানান কারণে, মুনাফিকের কারণে তাদের এই জ্যোতি এবং নূরের মধ্যে একটা কাবার পড়ে গেছে, একটা লেয়ার পড়ে গেছে, কালো একটা লেয়ার পড়ে গেছে, যে কারণে সেটা শরীরের মধ্যে ওই কণাগুলো থেকে জ্যোতিগুলা, অর্থাৎ একটা মেসের কান্ডি বা একটা, আপনারা তো সাধারণভাবে বুঝেন যে একটা আলোর কাঠি যখন পানি লেগে যায় বা একটু ইয়ে হয়ে যায় তখন সেটাকে ঘষলেও আগুন ধরে না। ঠিক আমাদের মুসলমানদের মধ্যে যারা সত্যিকার অ্যাক্টিভ ইমানদার, যারা এখন তাদের শরীরের মধ্যে নূরের জ্যোতিটুকু জেগে উঠছে না অথবা তাদের মধ্যে ষাটটুকু বা শক্তিটুকু জেগে উঠছে না, তাদের এই জিনিসটা একটু পানি লেগে বা একটা ময়লা লেগে এটা একটু কাভারিং পড়ে গিয়েছে, বাট এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আজকে 2024 সালে আমরা একদম শেষ সময় চলে এসেছি। আমরা এর মধ্যে আমরা বুঝে ফেলেছি যে আমাদের নবীজির দেহ মোবারক কিন্তু নূরের তৈরি। এখন এই যে 2024 সালে এসে আমরা যারা আজকে অ্যাক্টিভ, যারা পটেনশিয়াল ইমানদার রয়েছি, 73 দলে বিভক্ত হয়ে যারা আমরা অলরেডি অবস্থান করতেছি, তাদের প্রত্যেকের দেহের মধ্যে আমি আজকে একজন কেমিস্ট হিসেবে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকের দেহের মধ্যে আমার নবীজির সেই জ্যোতিটুকু নূরটুকু রয়েছে। এবং সত্যিকার যারা, একেবারে সত্যিকার যারা নবীজির প্রেমিক এখনও 2024 সালে রয়েছে, তাদের মধ্যে অবশ্যই নূর এবং জ্যোতিটুকু রয়েছে। এখন এটা তো ওই চেন থেকে এসেছে। আমার আল্লাহ বলেছে যে তোমরা যদি আমাকে পেতে চাও,
বা আমার ভালোবাসাটুকু পেতে চাও, ইসলাম এসেছে ভালোবাসা থেকে, প্রেম থেকে। এটা আপনারা আগে বোঝার চেষ্টা করুন। প্রেম থেকেই কিন্তু বডি টু বডি আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ট্রান্সফার হয়, জ্যোতি ট্রান্সফার হয় প্রেমের মাধ্যমে। তা আমার আল্লাহ বলছে যে তোমরা যদি আমাকে ভালোবাসতে হয়, অর্থাৎ প্রেম, আমার আল্লাহর সাথে আমরা প্রেম করব, প্রেম, উনি আমার বন্ধু হবে। যদি তোমরা আমাকে ভালোবাসতে হয় তাহলে তোমরা আমার নবীজির সাথে আগে প্রেম করো, আমার নবীজিকে আগে ভালোবাসো। সেই প্রেমটুকু যারা নবীজির সাথে করতে পেরেছেন তখন, বা এখনও যারা করতে পারতেছেন, তাদের শরীরে বা দেহে এখনও নবীজির দেহ মোবারক থেকে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কন্টিনিউ জ্যোতি এবং নূর ওনাদের দেহের মধ্যে আসতেছে, ওনারা রিসিভ করতেছেন। জেনেটিক্যালি তো পেয়েছে এবং এখনও ওনারা রিসিভ করতেছেন। আর নবীজি আবার বলেছিলেন যে কি, তোমরা যদি আমাকে ভালোবাসতে হয় বা আমার সাথে প্রেমের বন্ডিং তৈরি করতে হয়, তাহলে আমার আহলে বাইতগণ অ্যাজ ওয়েল এস পাশাপাশি আমার যারা সাহাবী রয়েছেন তাদেরকে তোমরা ভালোবাসতে হবে। তো যখনই আপনি তাদেরকে ভালোবেসে ফেলেছেন, তখনই নবীজির ভালোবাসার যে নূর, যে জ্যোতি, সেটা আপনার শরীরের মধ্যে ট্রান্সফার হওয়া শুরু হয়ে গিয়েছে। হতে হতে একটা সময় কি হলো, আপনি নবীজির জন্য পানা হয়ে গেলেন। নবীজির সাথে আপনার একটা প্রেমের বন্ডিং তৈরি হয়ে গেল। আর নবীজির সাথে যখনই আপনার প্রেমের বন্ডিং তৈরি হয়ে গেল, নবীজি তো ছিল আল্লাহর জাতের নূর, আল্লাহর নিজেরই লাইট। আল্লাহ জাস্ট নবীজির মাধ্যমে আল্লাহকে প্রকাশ করার চেষ্টা করেছেন। সুতরাং নবীজির সাথে যখনই আপনার বন্ডিং তৈরি হয়ে গেছে, তখন সাথে সাথে আল্লাহর নূরের সাথে, আল্লাহর সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। সাথে সাথে আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ তখন আপনাকে রহমত এবং নূর এবং জ্যোতি আরও বেশি দেওয়া শুরু করবে। এটাই হলো ইসলামের রাস্তা, এটাই প্রেমের রাস্তা। আমরা যেমন খলিফাগণকে দেখেছিলাম যে আমাদের নবীজির পরে খলিফা হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হওয়ার কথা ছিল আমাদের হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখনই কারবালার মাঠে আমাদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুনাফিকি হয়ে গিয়েছে। মুনাফিকেরা ওনাকে সেখানে কতল করেছেন এবং সেখান থেকে ইসলামের নানান শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়ানো আরম্ভ হয়ে গিয়েছে। কিন্তু রাস্তাটা কিন্তু ওইটাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরে এখন 2024 সালে এখন যিনি আসবেন, উনি ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি ঠিক এই রাস্তার মধ্যে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, যারা সত্যিকারের জ্যোতি এবং নূর প্রাপ্ত হয়ে এখন পৃথিবীতে অবস্থান করতেছেন, তাদেরকে নিয়েই কিন্তু উনি ইসলামের পৃথিবী জুড়ে ইসলাম আজকে শাসন করবেন। আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন এই রাস্তার বাহিরে যেনারা রয়েছেন এবং আমাদের সাহাবীগণ যেনারা রয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যারা আমার নবীজির প্রিয় সাহাবী ছিলেন, তাদের যে উত্তরসূরির যে চেইন, এই টোটাল চেইনটা হলো ইসলামের একটা সঠিক রাস্তার একটা চেইন। এই চেইনের বাইরে যারা আছেন, বাইরে যারা এখনও কথা বলবেন, আমি বলবো যে আপনারা সবাই মুনাফিক এবং মুনাফিকের উত্তরসূরি থেকে আপনারা আপনাদের ডিএনএ চেইনটুকু নিয়ে হয়তো আজকে 2024 সালে বসে আছেন। যাই হোক, কোনো সমস্যা নেই। আপনি মুনাফিকি চেন নিয়ে এসেছেন বা মুনাফিকি করতেছেন, কোনো সমস্যা নেই। এখনও আপনার জন্য রাস্তা খোলা আছে। কারণ আমার আল্লাহ এত বড় আল্লাহ, এত বড় প্রেমময়ী আল্লাহ। আমার আল্লাহ বলেছেন যে তোমরা কখনোই নিরাশ হইও না। তোমরা মুনাফিকি রাস্তায় থাকতেই পারো। সেটা জেনেটিক্যালি পাইয়েও থাকতে পারো বা যে কোনোভাবে হয়ে গেছো, কিন্তু আমার তওবার দরজা খোলা আছে। তোমরা যদি সত্যিকারে তওবা করে এখনই যদি তোমরা আমার কাছে বলো যে আল্লাহ, আমি তওবা করে ফেললাম, আমি ইসলামের সঠিক রাস্তাটুকু বুঝে ফেলেছি, নবীজিকে আমি চিনে ফেলেছি, আমি আপনাকে চিনে ফেলেছি আল্লাহ, আমি আর মুনাফিকের কোনো কথা শুনবো না, মুনাফিকের রাস্তায় আমি যাব না, আমি সঠিক রাস্তায় আমি উঠে যাব। যদি এই তোবাটুকু করে আপনারা আল্লাহর কাছে সত্যিকার তোবা করে যদি মাপটুকু নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আবার এই সঠিক রাস্তার মধ্যে আপনারা চলে আসতে পারবেন এবং আপনারা নূর এবং জ্যোতি আমার আল্লাহ থেকে পাওয়া শুরু করবেন। আমার নবীজির নূর এবং জ্যোতি আপনারা পাওয়া শুরু, সত্যিকার ইমানদার, পটেনশিয়াল ইমানদারের রাস্তায় আপনারা চলে আসতে পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি এই আলোচনা থেকে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি শুধু নবীজি না, আমরা যারা নবীজির উম্মত আজকে রয়েছি, যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার যারা রয়েছি, যাদের মধ্যে আমার আল্লাহর প্রতি গভীর ভালোবাসা রয়েছে, নবীজির প্রতি গভীর ভালোবাসা রয়েছে, আহলে বাইতগণের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, আমাদের যেনারা নবীজির প্রিয় সাহাবীগণ ছিলেন তাদের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, তারা অবশ্যই সবাই আজকে প্রকৃত ইমানদার। এটা সায়েন্স প্রুভ করে, আমি 3 বার বললাম, এটা 100% প্রুভড। পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এটা নিয়ে কোনো কন্টেস্ট করতে পারবে না। এটাই সত্যি, কারণ ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আমাদের জন্য। এখন আমরা যারা আজকে 2024 সালে 73টি দলে আমরা বিভক্ত হয়ে আজকে আমরা
বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে আমরা আসলে পড়ে আছি, আর সময় নেই। আমি কেমিস্ট মাহমুদ আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি যে আমাদের হাতে সময় আর বেশি নেই। কিছুদিনের মধ্যে আমাদের ইমাম মাহদী আল্লাহ সাল্লাম আসতেছেন। উনি এই সম্পূর্ণ এই ইসলামের এই যারা সঠিক রাস্তায়, যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, যারা জ্যোতিময় ইমানদার, যারা প্রকৃত প্রেমিক ইমানদার, যারা তাদেরকে নিয়েই উনি হাতে হাতে বায়াত করে সবাইকে নিয়ে উনি এই পৃথিবী শাসন করবেন। আমাদের জন্য অনেক সুখ, অনেক আরাম অপেক্ষা করতেছে আমাদের আল্লাহর পক্ষ থেকে। আমরা এখনই সময় প্রত্যেক মুসলমান ভাই, অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার যারা, প্রত্যেক ভাইয়ের এইভাবে হাত আমরা এখনই ধরে ফেলব। ৭৩ দলের মধ্যেই আমাদের অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার ভাইরা রয়েছেন। আমার আল্লাহ বলেছেন বা আমার নবীজি বলেছেন যে ৭৩ দলের মধ্যে এক দল বেহেশতে যাবে। তারা কারা? এই ৭৩ দলের থেকে ফিল্টারাইজ করে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, প্রেমিক প্রকৃত ইমানদার, তাদেরকে ফিল্টারাইজ করে বাছাই করে নিয়ে একটা দল গঠন করা হবে। এই একটা দলই হবে কালকে জান্নাতি। এই একটা দলকে নিয়ে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম সামনে কাজ করবেন, ওনারাই হবে বেহেশতি। কাল আখেরাতে আমার নবীজি এই দলটাকেই প্রথম থেকে টান দিবে, ঠিক সুতার মতো, যাদের হাতে হাতে এইভাবে হাতে বন্ডিং থাকবে। কারণ আপনারা জানেন যে মুসলমান পুরো জাতির মধ্যে এই নূরের যে বন্ডিংটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, প্রেমের যে বন্ডিং, সেটা প্রত্যেক মুসলমানের অন্তরের সাথে আরেক ভাইয়ের অন্তরের সাথে সুতার মতো এই বন্ডিং কিন্তু লাগানো আছে। এটা আমার আল্লাহ নূরের মাধ্যমে, জ্যোতির মাধ্যমে, অলরেডি প্রেমের মাধ্যমে এটা লাগিয়ে রেখেছেন। ডিএনএ, আমি যেটা বললাম যে ডিএনএ এসিজিটি চেনের মাধ্যমে এটা লাগানো আছে। সুতরাং এই চেনের মধ্যে যদি আপনি এখনই যদি এক ভাইয়ের হাত ৭৩ দল থেকে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল, সবাই ৭৩ দল একসাথ হয়ে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, তারা সবাই সবার হাত এইভাবে ধরে ফেলুন। ধরলে হবে কি, এই প্রত্যেকের মুসলমান জাতির প্রত্যেক ইমানদারের শরীরের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো থেকে যে জ্যোতি বা যে নূর রয়েছে, সেটার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সির একটা ফোর্স রয়েছে, একটা শক্তি রয়েছে। সেটা এমন একটা বিস্ফোরণ ঘটবে পুরো ওয়ার্ল্ডে যে এই মুসলমান জাতির শক্তির কাছে পৃথিবীর অন্য কোনো জাতি কখনোই টিকবে না, কখনোই টিকবে না, কখনোই টিকবে না। এটাই হবে একমাত্র শক্তিশালী এবং শান্তিময় একটা ধর্ম। পৃথিবীতে একমাত্র আমরাই হব বিজয়ী একটা জাতি। সুতরাং আর সময় নেই। আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই ৭৩ দলের মধ্যে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, সবাই সবার হাত ধরে ফেলুন। আর যারা মুনাফিকি করতেছেন এখন, বা মুনাফিক ছেড়ে তোবা দিয়ে আপনি আসবেন, ওয়েলকাম, আপনিও এসে পাবে সবার হাতে হাত ধরে ফেলুন। আর যদি না ধরেন, মুনাফিকের লিস্টে আপনি থাকেন, তাহলে আপনি লাইনের বাইরে থাকেন, কোনো সমস্যা নেই। আপনার সলিউশন সেটা আল্লাহ কী নেবে সেটা আল্লাহ ভালো জানে। আর পাশাপাশি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে, বিদায় ভাষণে বলে গিয়েছেন যে যার যার ধর্ম তোমরা শেষে পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। আমিও আজকে এই নবীজির সেই কথাটুকুই বলছি যে অন্য ধর্মে যারা রয়েছেন তারা আজকে আমার এই বক্তব্য থেকে জেনে রাখুন যে আপনাদের ধর্ম শান্তিময়ভাবে আপনারা পালন করুন। তবে আমাদের এই ধর্ম হলো পৃথিবীর মধ্যে স্ট্যান্ডার্ড ধর্ম, শক্তিশালী এবং শান্তিময় একটি ধর্ম। এটা আমি সায়েন্স দিয়ে আজকে প্রুভ করলাম। যদি আপনি আপনার রিসার্চ দিয়ে, গবেষণা দিয়ে, আপনি আমাদের পবিত্র কোরআন রয়েছে, যদি আপনি আপনার পবিত্র কোরআন থেকে শুরু করে আমাদের ধর্মের সকল কিছু নিয়ে যদি আপনি রিসার্চ করেন, আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম যে আপনি সেখানে একটু ডেভিয়েশনও পেবেন না, একটা নেগেটিভ ভাইব্রেশনও পাবেন না। সকল পজিটিভ ভাইব্রেশন, সব কিছু আমাদের মানুষের উপকারের জন্য আমাদের ধর্মের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। আপনি শুধুমাত্র আমাদের পবিত্র কোরআন নিয়ে যদি একটু রিসার্চ করেন, সায়েন্স দিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। যদি আপনি করেন, আমি চ্যালেঞ্জ করলাম 100%, আপনি সাথে সাথে আমাদের ধর্মে আসতে বাধ্য। সুতরাং আপনি যদি আসতে চান, ওয়েলকাম। আল্লাহ যদি আপনাকে কবুল করে, আমরা রিসিভ করে নেব। কিন্তু আপনারা আমাদের ধর্মের প্রতি কোনো আঘাত করবেন না, কোনো ভাইয়ের উপর আঘাত করবেন না। যদি আঘাত করতে চান, তাহলে আমি এখন ঘোষণা দিচ্ছি যে আমাদের মুসলমান জাতির মধ্যে যে শক্তি, যে ফোর্স রয়েছে, সেটা যদি একবার অ্যাপ্লাই করা হয়, আপনারা কিন্তু দুলিশ্বাত হয়ে যাবেন, আপনারা পৃথিবীতে থাকতে পারবেন না। কারণ আল্লাহ আপনাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছে। আমরা চাই না আপনারা পৃথিবী থেকে চলে যান, পৃথিবীর আলো বাতাস থেকে আপনারা বিতাড়িত হন, এটা আমরা চাই না। কিন্তু যদি আপনারা আমাদেরকে আক্রমণ করেন, তাহলে আপনাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এটা আমি আজকে 100% আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, প্রুভ করলাম সায়েন্স দিয়ে। সুতরাং আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারেন শান্তিময়ভাবে, আমরা আপনাদেরকে আঘাত করব না। এইটুকু মেসেজ আমি দিচ্ছি। এবং আমাদের সকল মুসলমান ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট,
আপনারা এখনই, আর সময় নেই, প্রত্যেকের হাত, ভাইয়ের হাত এভাবে ধরে সবাই এক রাস্তায় চলে আসুন। এসে আমাদের ভিতরের প্রত্যেকটা পরমাণু প্রেমের যে ফ্রিকোয়েন্সি, প্রেমের যে ভাইব্রেশন, প্রেমের যে একটা ফোর্স, সেটাকে আপনি জাগ্রত করুন। দেখুন আপনি কত বড় গিফট আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এতদিন তো বুঝতে পারেন নাই আপনার ভিতরে কী নূর রয়েছে, কী জ্যোতিটুকু আপনার মধ্যে রয়েছে, তার স্বাদটুকু আপনি ভোগ করতে পারেন নাই, তার শক্তিটুকু আপনি দেখতে পারেন নাই। আমি আজকে নবীজি দেহ মুবারক কী দিয়ে তৈরি, শুধুমাত্র সেই ব্যাখ্যাটুকু দিয়ে আমি আপনাকেও বলছি যে আপনার দেহ মুবারক ভিতরেও কিন্তু সেই জ্যোতিটুকু, সেই নূরটুকু রয়েছে। আমার আল্লাহ সেই গিফটটুকু আপনাকে দিয়েছে। সুতরাং আসুন ভাই হাতে হাত ধরে আমরা এখনই সবাই এক রাস্তায় চলে এসে আমাদের শান্তি, আমাদের শক্তিটাকে আমরা জাগ্রত করি। তাহলে আমরাই হব পৃথিবীতে একমাত্র শান্তিময় এবং শক্তিশালী একটি ধর্মের জাতি, যারা এই পৃথিবীতে আমরা অত্যন্ত শান্তিময়ভাবে আমরা থাকতে পারবো। পাশাপাশি কাল আখেরাতেও আমাদের নবীজি আমাদের এই হাতের বন্ডিংয়ে এক রাস্তায় সবাইকে টান দিয়ে সবাইকে জান্নাতে ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, সুপারিশ করবেন। সবার কাছে আমি সর্বশেষ এই অনুরোধটুকুই রাখছি যে আর দলাদলি, আর সমালোচনা নয়। সায়েন্স আজকে প্রুভ করেছে যে না, ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইসলাম ধর্মের প্রত্যেক ভাইয়ের অন্তরের সাথে অন্তরের নূরের বন্ডিং রয়েছে, সুতার মতো বন্ডিং রয়েছে। শুধুমাত্র একটু ভুল বোঝার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে সেটা হয়তো আমরা বুঝতে পারি নাই। এখন 2024 সালে বিজ্ঞানের চর্চায় আমরা আজকে বুঝতে পেরেছি। সুতরাং আমরা আর সমালোচনা করব না। আজকে থেকে আমরা সবাই ভাই। আল্লাহ সবাইকে এই বুঝটুকু, এই বুঝার এই বুঝটুকু দান করুক শতভাগ। আমি আমার আল্লাহর কাছে সেই দোয়াটুকু করছি, আল্লাহ আপনি এই বুঝটুকু, এই জ্ঞানটুকু সবাইকে দান করুন এবং সবাইকে এক রাস্তায় আসার তৌফিক দান করুন। সব ভাই আমাদের ভাই হাত ধরার তৌফিকটুকু দান করুন। আমার নবীজির কাছে বলছি, নবীজি গো, আপনি আমাদের জন্য একটু রিকোয়েস্ট করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে আমরা আজকে 2024 সালে আমরা প্রত্যেক ভাইয়ের মধ্যে হাত এভাবে ধরে ফেলে আমরা এক রাস্তায় পৃথিবীর সকল মুসলমান একসাথে হয়ে যেতে পারি। সেইটুকু আমি আমার নবীজির কাছে আমি চাচ্ছি। নবীজি আপনি আমাদেরকে আল্লাহর কাছে সেই সুপারিশটুকু করুন। অবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।